খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি হওয়াকে নিয়ে আজ পর্যন্ত চলছে তর্ক বিতর্ক। এদিকে আজ শ্রীভূমি জেলার বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে সকল দলমত নির্বিশেষে এক নাগরিক অভিবর্তন আয়োজন করা হয়, যার মধ্যে সকল লোকেরা তাদের মত প্রকাশ করেন। বন্ধুগণ, আজকের এই মঞ্চ থেকে যারা সাংসদ, বরাবর উপত্যকার যারা বিধায়ক, যারা মন্ত্রী, তাদেরকে কি প্রশ্ন করতে পারি না আমরা যে এই বরাক উপত্যকায় অত্যন্ত নির্লজ্জভাবে ডিলিমিটেশনের নামে করিমগঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি থেকে 2টি বিধানসভা চক্র যখন কেটে নেওয়া হলো, কোন নির্বাচিত প্রতিনিধি কেন সেটার প্রতিবাদ করেননি? হাইয়েস্ট পপুলেশন থাকা সত্ত্বেও এ, বি এন্ড সি শুনে বুঝতে পারছেন যে শ্রীভূমি যে সম্বোধন এই কোনো বিশেষ ফোর্স কিংবা চালিকার শক্তি নেই। আমার মনে হয়েছে যতদূর আমার পাঠ অভিজ্ঞতা আমার আছে, এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে অত্যন্ত ডেলিভারেটলি। আসামের মুখ্যমন্ত্রী, যার উত্তরসূরি আমরা, যিনি সমগ্র বিশ্বের গর্ব, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিকৃতভাবে পরিবেশন করে যেভাবে নাম পরিবর্তন করেছেন, সেই রবি ঠাকুর কিন্তু বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণাকারে তৃণ সম্পদ। সেই রবি ঠাকুরের এই দুটো লাইনকে সামনে রেখে আমি অত্যন্ত সংক্ষেপে আমার বক্তব্য রাখব। সর্বপ্রথমে আমি প্রণাম জানাই সেই সব ব্যক্তিত্বকে যারা এই করিমগঞ্জ এখন মানসিক চাপ যেটা এই ঘটনার পর, সেটা হলো যে আমরা কতটা ইতিহাস সচেতন, আমরা কেন বারবার এরকম ভুল হয়, যারা শাসন করেন তারা তো এভাবেই জুলুম চালিয়ে যায়। এটা শুধু আমাদের দেশে নয়, অন্যান্য, এটা ইতিহাস চেতনার উপরে নির্ভর করে। আমরা যাতে আরো বেশি ইতিহাস সচেতন। শ্রী শ্রী টাউন কালীবাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক মহোৎসব উপলক্ষে এক শান্তিযোগ্য অনুষ্ঠান আয়োজন করা হয় টাউন কালীবাড়ি প্রাঙ্গণে। সকাল থেকে চলে যজ্ঞানুষ্ঠান।
এই বাৎসরিক উৎসব 6 দিন ব্যাপী চলবে। গতকাল চণ্ডী পূজার মাধ্যমে উৎসবের সূচনা হয়েছে। আজ দ্বিতীয় দিনে চণ্ডী পূজা এবং তৎসঙ্গে সপ্তশতীর যজ্ঞ চলছে। আর আজ রাত্রে মহানাম যজ্ঞের অধিবাস হবে। কাল ভোর থেকে 3 দিন 3 রাত্র ব্যাপী সেই মহানাম যজ্ঞ চলবে। তারপর 16 তারিখে অর্থাৎ আগামী রবিবার দিন তার সমাপন হয়ে সকালবেলা শোভাযাত্রা বেরোবে। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এখানে এসে অবিলম্বের কাজ শেষ করে এই উৎসবে সমাপন হবে। আমি কালীবাড়ি সমিতির পক্ষ থেকে শহরবাসীর প্রত্যেক জনসাধারণকে এই উৎসবে অংশগ্রহণ করে উৎসবকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মহাপ্রসাদের ব্যবস্থা আছে। প্রতিদিন দক্ষিণার বিনিময়ে প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে। আজও চলছে, গতকালও চলেছে এবং প্রতিদিনই চলবে। শুধুমাত্র শেষের দিন ব্যতীত শেষের দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং প্রত্যেক ভক্ত যারা এখানে উপস্থিত হবেন তারা যাতে প্রসাদ পান সেদিকে আমরা নজর রাখব। এবং এই কংগ্রেস সরকার প্রকৃত দেশপ্রেমিকদের আড়ালে রেখে ইতিহাস বিকৃত করে রেখেছিল। তাই বীর চিলারায়ের মতো স্বদেশপ্রেমী বীর যোদ্ধাদের নিয়ে মানুষ অনেকটা অন্ধকারে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বীর চিলারায়ের মতো বীর সেনাদের এখন চিনতে পারছেন দেশের মানুষ। চিলারায় দিবস উপলক্ষে এভাবে বিগত কংগ্রেস সরকারকে ধিক্কার জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রীভূমি বিজেপির শহর ব্লক সভাপতি কিশোর দে। বীর চিলারায় সম্পর্কে সবাইকে আরো বেশি অধ্যয়ন করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে 12 ফেব্রুয়ারি বীর চিলারায় দিবস পালিত হয় জেলা বিজেপির কার্যালয়ে। এতে বিজেপির কোচ রাজবংশী একাধিক প্রবীণ নেতাদের সংবর্ধনা প্রদান করেন বিজেপির নেতারা। এরপর বীর চিলারায়ের কর্মজীবন নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, পৌরপতি রবীন্দ্র দেব, বিজেপির শহর ব্লক কমিটির সভাপতি কিশোর দে সহ অন্যান্যরা। এর আগে বিজেপির নেতারা বীর চিলারায়ের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করেন। আমাদের ইতিহাস, কিন্তু আমাদের সেই ইতিহাসগুলো ভালোভাবে আমাদের সম্মুখে তুলে ধরা হয়নি। আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এইভাবে যেমন লাচির বরফগুলো আমাদের কাছে এনে আমরা ওনার সঙ্গে কিছু জানতে পেরেছি। আজকে হয়তো জানি না, আমি অনেক দিকে আমাদের দলের কর্মী হিসাবে কাজ করে আসছি। বীর চিলারায় দিবস আমরা বিগত পালন করেছি কিনা, কিন্তু আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম আজকে ভারতীয় জনতা পার্টি অফিসে আমরা বীর চিলারায়কে আমরা স্মরণ করতে চলেছি। তাই আমরা ওনার সম্বন্ধে জানবো, কারণ আমারও খুব জানা নেই। আমাকে বলা হয়েছে 2-4টি কথা বলার জন্য, কিন্তু আমি আশাবাদী আমাদের যে মুখ্য বক্তা আছেন চন্দন সাহা মহাশয়, উনি বলবেন, আমি কিছু শুনবো, শিখবো। কারণ যার সম্বন্ধে খুব বেশি জানি না, আমি কি বক্তৃতা দেবো ওনার সঙ্গে। এইটুকুই বলবো যে বীর যারা জন্মগ্রহণ করে আমি ধন্যবাদ জানাই তাদের মাতা পিতাকেও। ওনারা বহু পূর্ণ করে এই ধরনের সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে গেছেন, যাদের কর্মজীবনের দ্বারা আজকে আমরা এই দেশে স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীন কথা সবগুলো আমরা পালন করতে পারছি। তাই আজকের এই দিনে আমি ওনাকে আমার শ্রদ্ধা সহিত ওনাকে স্মরণ করে আমি আমাদের উনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিভিন্নভাবে প্রতিনিধিত্ব, উনি কিভাবে বিস্তার লাভ করা যায়, মানুষের মধ্যে কিভাবে অন্য বিকাশ করা যায়, এইভাবে উনি চিন্তা চর্চা করেছেন। উনি ধর্মীয় দিকেও অনেক তৎপর ছিলেন। উনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন এবং এই সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম। ফেসবুকে প্রেমের সম্পর্ক হয় কাছাড়ের
ধলাই সপ্তগ্রামের রাবিয়া বেগমের সাথে শ্রীভূমি জেলার নিবিয়ার ওসমান আলীর। তারপর পালিয়ে বিয়ে করেছিল রাবিয়া ও ওসমান। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে রাবিয়া বেগমের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন আরম্ভ করে স্বামী ওসমান আলী। জামাইয়ের দাবি পূরণ করেছিল রাবিয়ার পরিবার। গত 5 মাস পূর্বে রাবিয়াকে নিয়ে স্বামী ওসমান আলী কাজের সন্ধানে যায় বেঙ্গালুরে। সেখানে গিয়ে পুনরায় যৌতুকের দাবিতে স্ত্রীর উপরে নির্যাতন আরম্ভ করে। রবিবার ওসমান আলী রাবিয়ার মায়ের মোবাইলে রক্তাক্ত একটি ভিডিও প্রেরণ করে। ফোন করলে ওসমান জানায় যে স্ত্রীকে সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। পরবর্তী সময় সাদা কাপড় দিয়ে বেঁধে এক মৃতদেহের ফটো প্রেরণ করে স্বামী ওসমান আলী। এরপর পরিবারের পক্ষ থেকে কাছাড়ের ধলাই থানায় মামলা দায়ের করা হয়। ওসমান আলী নাম আর ডাক নাম ডাকুন বাসিদ আলী, নিবিয়া বুতুরফুল। এর নিচে মানতা কি আমার খালি কইব 5,000 দেও, 10,000 দেও, 15,000 দেও। আমি কই রে বাবা, আমি তো মানর কাম করি ভাত খাই, আমি তো দিবার মতো কোনো অসিয়ত নাই আমার, আমি তোমারে দিব কিলা। আমারে খুব বেশি বাড়া গালাগালি করে। 4 দিন আগে আমার কল করছে, করিয়া কইলো দেখ ভিডিও গো পাঠাইছি তোর ফুড়িরে জিত করি আনছি, আমি এখন মারিয়া দেখবে খুয়াইমু। আমি কইলাম রে বাবা, আমার কথা নিচত জেলা হলো, আমার আনি দিলাম। মানুষ কাম কাজ করিয়া বানিয়েছি বুঝছি, তোরা বাদে ফটো পাঠাইয়া দিছে, ভিডিও পাঠাইয়া দিছে আমার বাইকটাই। আমার ফুড়ি রাস্তা শরীর রক্ত মারা, হাত কাটা, মাথা ফাটাই। আজ 3 দিন হয়েছে আমারে ফটো এগু পাঠাইয়া দিও করছে। ফোন করিয়া কয় আমারে জো কর, জলদি আয়, তোর বুড়ির ডেট নেই, আমি তোর বুড়ি মারি লেগেছি। ডেড বডি নেই, এখন হসপিটাল আছে, তোর বুড়ির পোস্টমর্টম চলে। বুড়ির লাশ নিলে টাকা 70,000 ফাটাইয়া দিয়া তোর বুড়িরে নিয়ে। আমি বললাম রে বাবা, আমার যদি 70,000 রইতো যদি তো আমি বেঙ্গালু তোমার বুড়ি যাইতে দিলাম না, আমি তো একটা ইলাম। বুড়িরে কইছে মাইলা ঘুরে বলে দেখবে তোর বনির ডেট পাঠাইয়া দিব আমি। বুড়িয়া কইছে আচ্ছা ভিডিও কল করি আমরা তোরা দেখাও না। কইছে না মুখ দেখাইতে হইলে টাকা লাগবো। বুড়িরে কালকে ফটো এগু পাঠাইয়া দিছে মরার, মুখও নাই, হাত পাও দেখায় না, কুন্তা না, খালি শুধু কাপড় দিয়ে কাফন দি বান্ধা। থানাত গেছি, গিয়া আমি থানাত গিয়া সাহায্য চাইছি, থানাত গিয়া কোনো সাহায্য পাইছি না। মানুষ আমার উপায় নাই, আমি ভাত খাইয়া বাঁচতাম পারিয়ান না। আর আমি বেঙ্গালুরত গিয়ে আমার ফুড়ি খুঁজাইয়া বা কর্ম কিলা, আমার ফুড়ি যাতে আমি পাই, মরলেও আমার ডেড বডি গুতা আমারে দিত, আর বাঁচিয়া থাকলেও আমার ফুড়ি গুতা আমার হাতখানো দিলাই। আর বনিনতে কইসন অরিজিনাল মরি গেছে, তুই জানোস না নি, তুই ফিরি ফোন করস, 4 দিন হয়েছে তোর ফুড়ি মরছে। আমি উঠা কইছি আমার ফুড়ি যদি মরি গেলে মুখ ওখানটা দেখাইতে হয় না। তারা কই না টাকা লাগবে তোর ফুড়ির মুখ দেখতে হইলে, না বিনা টাকায় মেডিকেল গেছে নি, বিনা টাকায় পোস্টমর্টম হয়েছে নি। পোস্টমর্টম করিয়া তোর বুড়ি আমরা আসছি গাড়িয়া ডেড বডি এগু তারা ফটো পাঠাইয়া দিছই না আমারে। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে ভয়ঙ্কর কেলেঙ্কারি সংগঠিত হয়। বিধায়ক ফান্ডের একাধিক স্কিম থেকে 1.5 কোটি টাকা আত্মসাৎ অভিযোগ বিধায়ক সিদ্দিক আহমেদের। 1.5 কোটি টাকা আত্মসাৎ করে পলায়ন করেন অভিযন্তা জাকির হোসেন। মঙ্গলবার রাত অভিযন্তা জাকির হোসেন ও রাজস্ব বিষয়ের উপর নিলামবাজার থানায় মামলা দায়ের করেন। আজি আপুনি মামলা কৰিছে, কি ক'ব, কিয় কাৰণে মামলা? আজি আমাৰ দক্ষিণ কৰিমগঞ্জৰ সমষ্টিৰ ML এৰিয়া ডেভেলপমেণ্টৰ ফাণ্ডৰ প্ৰায় 75 লাখ টকা জাকিৰ হোসেন বুলি এজন ইঞ্জিনিয়াৰ, সি আছিলে মানে সাউথ কৰিমগঞ্জ ব্লকৰ এজন জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ, আৰু MLADSৰ ফাণ্ডৰ সি আছিলে মেম্বাৰ ছেক্ৰেটাৰী। আমাৰ নিলামবাজাৰৰ চাৰ্কুল অফিচাৰ আছিলে চেয়াৰমেন। এই তেওঁলোকৰ দুইজনৰ একাউণ্টত আছিলে প্ৰায় 75 লাখ টকা। কিন্তু জাকিৰ হোসেন আমাৰ ফিল্ডত কাম চলি আছে, জাকিৰ হোসেন পইচা নিদিয়ে, কাৰণ ইঞ্জিনিয়াৰ যিজন সিহঁতে কাম চাইছে পইচাটো দিব লাগে। আজি 20-25 দিন হ'ল সি পইচাটো দিয়া নাই, আজি দিম, কালি দিম, পৰহি দিম, তেনেকুৱা কৈ কাৰোবাৰ একবাৰ বাপেকৰ গা বেয়া কিবা কিবি কৈ সি নিদিয়ে। যেতিয়া দেখিলোঁ যে সেই পইচা নিদিয়ে এনেকুৱা মানে ঘূৰি আছে,
তেতিয়া মোৰ এটা সন্দেহ হ'ল। মই DDC ক'লোঁ যে আপুনি তাৰ একাউণ্টটো চাওক যে এই পইচাটো তাৰ একাউণ্টত আছে না নাই। যেতিয়া DDC চালে, চাই দেখিলে তাৰ একাউণ্টত পইচাই নাই, চব টকা উল্টো কৰি লৈ গৈছে। ইয়াৰ পিছতে আমি গম পালোঁ যে আমাৰ পাতাৰকান্দি ব্লকৰ মডেল ভিলেজৰ 15 লাখ টকা উঠাই লৈ গৈছে, আৰু এটা আনটাইড ফাণ্ডৰ 7,50,000 টকা উঠাই লৈ গৈছে। এতিয়া গম পালোঁ বদৰপুৰৰ ব্লকৰ BDOৰ তেওঁৰো প্ৰায় 35 লাখ টকা উঠাই লৈ গৈছে। আৰু সি যি ঘৰত থাকে, ভাড়াতীয়া থাকে, ঘৰৰ মালিকৰো 6 লাখ টকা সি লৈ গৈছে। তেনেকুৱা এজন ফ্ৰড মানুহ আজি এজন অফিচাৰ, আৰু আমাৰ সমষ্টিৰ এৰিয়াৰ ডেভেলপমেণ্টৰ টকা আমিতো গম নাপাওঁ যে কাৰ একাউণ্টত কিমান টকা আছে। ফিল্ডত সি কাম হৈছে, পইচা দিব লাগে, সেই পইচা দিয়া নাই। মই DCক জনালোঁ, DDCক জনালোঁ। তাৰপিছত যেতিয়া গম পালোঁ সি উঠাই লৈ গৈছে। আজিও মই DCৰ লগত আলোচনা কৰিছোঁ। এতিয়া DC হিচাপে ক'লে যে সি বৰপেটাতো এতিয়া খবৰ পাইছে, বৰপেটাৰ পৰাও সি বহুত টকা উঠাইছে, তেনেকুৱা সি চুৰি কৰি আহিছে, ডুবিৰ পৰাও আহিছে। গতিকে মই ইমিডিয়েট আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক জনাম যে আমাৰ দক্ষিণ কৰিমগঞ্জৰ এৰিয়াৰ ডেভেলপমেণ্টৰ টকা, এই টকাটো যে তেওঁৰে অফিচাৰ, গতিকে ইয়াৰ বিৰুদ্ধে একশ্যন ল'ব লাগে। টকাটো আমি ঘূৰি পাব লাগে, নহ'লে আমাৰ MLA এৰিয়া ডেভেলপমেণ্ট টকাটো সমপৰিমাণ টকা আমাৰ অন্তত দক্ষিণ কৰিমগঞ্জৰ। শিলচর সদরঘাট ব্রিজ থেকে বরাক নদীতে মরণ যাপ এক যুবকের, প্রাণ রক্ষা পেল যুবকজনের। যুবকজন শিলচর তারাপুরের মহাদেব বৈষ্ণব। ঘটনাকে কেন্দ্র করে শিলচরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। সত্যতার নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। খবরের পর খবর থাকা সেই সকল খবরের সন্ধান নিয়ে আসছে ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ।
আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্ক। ভিড়ের প্রাঙ্গণে সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।